রাধে রাধে। ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এমন একটি সহজ টোটকার কথা বলবো, যে টোটকার মাধ্যমে আপনারা কোনো ক্রিয়াকলাপ না করে, কোনো পরিশ্রম না করে, সামান্য একটি সবজি দিয়ে যে উপকারটি পাবেন সেটি আগে আমি আপনাদের বলে দিই। রাতে আসা কুদৃষ্টি, জাদু অথবা কোনো অশুভ শক্তি আসার পথ আপনাদের বন্ধ করে দেয়। আপনাদের ঘুম গভীর হবে এবং আপনাদের সৌভাগ্য উদয় হবে। হবেই হবে, করেই দেখুন। এটি একদম ন্যাচারাল জিনিস, যার জন্য আপনাদের খুব একটা খরচ করতে লাগছে না। মাত্র সপ্তাহে একদিন করলেই আপনারা ফল পেয়ে যাবেন। রাতে দুঃস্বপ্ন, মানসিক হতাশা, স্ট্রেস, এইগুলি সব থেকে আপনারা মুক্ত হতে পারবেন। শুধু সপ্তাহে একদিন করতে হবে এবং খুব সামান্য একটি সবজি দিয়ে করতে হবে। একবার আপনারা করেই দেখুন। এই টোটকা বা রিচুয়ালের ওপর কোনো বিশ্বাস বা অবিশ্বাস লাগবে না। আপনি বিশ্বাস করলেও যা ফল হবে, অবিশ্বাস করলেও সেই একই ফল হবে। কারণ কি, এখানে বৈজ্ঞানিক একটি ব্যাখ্যা আছে। আধ্যাত্মবাদ যে কথা বলছে, বিজ্ঞান কিন্তু সেই একই কথা বলছে অন্যভাবে, যেটি আমি আপনাদের সম্পূর্ণটা শোনাবো। তার জন্য ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। ধরুন আপনার বাড়িতে প্রচন্ড অশান্তি, বাড়িতে কারোর সঙ্গে কারো মিল নেই, অভাব অনটন, সব সময় ঝগড়া, যেন একটা নরক তৈরি হয়েছে। আপনার হয়তো বাড়িতে ঢুকতেই ইচ্ছে করে না। সেই সব কিছু আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন এই একটা মাত্র রান্নাঘরের সবজি দিয়ে, যে সবজিটা খুব সহজে পাওয়াও যায়। এই সবজিটা আপনারা রান্নাঘর থেকে নিয়ে করলেও হবে। অনেক রিচুয়ালে বলা হয় যে রান্নাঘর থেকে কোনো কিছু নিয়ে কিন্তু আপনারা কাজটি করবেন না, কিন্তু এক্ষেত্রে আপনারা রান্নাঘর থেকে নিয়েও কিন্তু কাজটি করতে পারেন। কাজটি কবে করতে হবে? কাজটি করতে হবে শুক্রবার অথবা শনিবার দিন সূর্য অস্ত যাওয়ার পর। খুব সহজে আপনার রান্নাঘর থেকে আপনি এই সবজিটি নিয়ে শুক্রবার রাত্রিরে বা শনিবার রাত্রিরের দিকে আপনারা এই টোটকাটি করলে কতটা লাভ পাবেন সেটা আপনারা নিজেরাই করে দেখবেন। আপনি বিশ্বাস করেই করুন কি অবিশ্বাস করেই করুন, দু তরফেই আপনাদের লাভ হবে। আপনাদের কি করতে হবে? রান্নাঘর থেকে একটি পেঁয়াজ নিতে হবে। এই পেঁয়াজটি শুক্রবার দিন রাত্রিরেও আপনি করতে পারেন, আবার শনিবার দিন রাত্রিরেও আপনি করতে পারেন। মোট কথা, সূর্য অস্ত চলে যাওয়ার পর আপনারা কাজটি করবেন। এই পেঁয়াজটি নিয়ে আপনারা যে কাজটি করবেন, তার জন্য আপনাদের জামা কাপড় ছাড়াও লাগবে না, কোনো কিছু লাগবে না। একটি গোটা পেঁয়াজ নেবেন। গোটা পেঁয়াজটি আপনারা আধখানা করে নেবেন। এরপর আপনারা পেঁয়াজের টুকরোটি রাখুন ঘরের উত্তর পশ্চিম কোণে, অথবা আপনারা ঘরে প্রবেশ করছেন যে দরজা, সেই দরজার দুপাশেও আপনারা রাখতে পারেন। আবার মেন সদর দরজা যেখানে আছে সেখানেও আপনারা রাখতে পারেন। এটা রাখার ফলে কি হবে? ঘরের যাবতীয় নেগেটিভ এনার্জি এই পেঁয়াজ শোষণ করতে পারে। এখনো অনেকে বাচ্চাদের কুনজর থেকে এড়াবার জন্য বাচ্চারা যেখানে শোয় তার পাশে কিন্তু আধখানা পেঁয়াজ রেখে দেয়। অনেক জায়গাতেই আছে। এই টোটকাটি বহু প্রাচীন টোটকা, বহুদিন থেকে মানুষ এটা করে আসছে এবং এর সুফলও তারা পেয়েছে, যেটি কালে কালে হারিয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে আবার সংগ্রহ করে বলছি, পেঁয়াজের এমন ক্ষমতা আছে যে ক্ষমতার জন্য পেঁয়াজ ঘরের সমস্ত নেগেটিভ শক্তি শোষণ করতে পারে। আপনার শরীর থেকে নেগেটিভ কম্পন পেঁয়াজ শোষণ করতে পারে। তার আর একটা প্রমাণ আপনি পাবেন, যেদিন আপনি রাখবেন পেঁয়াজটি, তার পরের দিন সকালে উঠে যদি বোঝেন যে পেঁয়াজটির রং কালো হয়ে গেছে, তাহলে বুঝবেন একদম অশুভ শক্তি ছিলই ছিল আপনার সঙ্গে। এই পেঁয়াজের টুকরো কি করবেন? পরের দিন সকালবেলা উঠে পেঁয়াজের টুকরো দুটি নেবেন, নিয়ে আপনারা বাইরে কোথাও ফেলে দেবেন অথবা মাটিতে পুঁতে দেবেন। পেঁয়াজ যে নেগেটিভ এনার্জি শোষণ করেছিল, সেই নেগেটিভ এনার্জি সম্পূর্ণ ধরিত্রীর মধ্যে শোষিত হয়ে গেল। এর জন্য আপনার আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আপনি হাতটা ধুয়ে নেবেন, এইটুকুই শুধু কাজ। এটা গেল টোটকার কথা। এবার বলবো যে বিজ্ঞান কি বলছে তা শুনুন। বিজ্ঞান বলছে পেঁয়াজে আছে সালফার কম্পাউন্ড এবং ফ্লোভোনয়েড এবং এক ধরনের ব্যাকটেরিয়া আছে যা বাতাসে ছড়িয়ে থাকা জীবাণু শোষণ করে নিতে পারে।
এবং পেঁয়াজের প্রত্যেকটা স্তরে আছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটর, এবং পেঁয়াজের মধ্যে এমন অ্যান্টিসেপটিকের ক্ষমতা আছে যা জ্বর, কাশি, সর্দি হলে বাচ্চাদের বালিশের তলায় রাখলে বাচ্চাদের কিন্তু সেগুলি ভালো হতেও দেখা যায়। এটি একদম প্রাকৃতিক একটি সবজি। জ্যোতিষবিদ্যায় বা আধ্যাত্মবাদে বলছে কুদৃষ্টি যেন ঘরের ভেতর প্রবেশ করতে না পারে, এবং যদি প্রবেশ করে থাকে তাহলে পেঁয়াজ শোষণ করে। তাহলে দেখলেন তো বন্ধুরা, আধ্যাত্মবাদ এবং জ্যোতিষবিদ্যায় যেটা বলছে পেঁয়াজ শোষণ করে এবং ভালো রাখে, তার ফলে কি দুঃস্বপ্ন হয় না, ভালো ঘুম হয় এবং মানসিক টেনশন দূর হয়। আবার এদিকে বিজ্ঞানও বলছে পেঁয়াজের মধ্যে এই গুণগুলো বর্তমান। এখন আপনারা এই টোটকাটি যদি বিশ্বাস করে করেন তাও কাজ হবে, যদি অবিশ্বাস করে করেন তাও কাজ হবে। বিশ্বাস করে করলে একটু তাড়াতাড়ি হবে, কারণ আপনার মন প্রস্তুত আছে জিনিসটাকে গ্রহণ করার জন্য, খুব তাড়াতাড়ি আপনি রিসিভ করছেন। আর অবিশ্বাস করলে কি হচ্ছে, আপনি তাড়াতাড়ি রিসিভ করছেন না, যে পরিবর্তনটা হচ্ছে সেটা বুঝতে পারছেন না, কিন্তু কয়েকটা সপ্তাহ করার পরই আপনারা বুঝে যাবেন পেঁয়াজের কি অসীম গুণাগুণ। এছাড়া পেঁয়াজ তো বিভিন্ন কাজে লাগে, আপনারা জানেন। মাথার চুলে দেওয়া হয়, চুলের গোড়া শক্ত করার জন্য। অনেক সময় অনেকে নাকে দেন সর্দি কাশির জন্য। এগুলো তো হামেশা হয়েই থাকে, এই সমস্ত ছোট ছোট টোটকা সবাই জানেন। তাহলে বুঝতে পারছেন তো, পেঁয়াজ সামান্য একটা জিনিস যেটা দিয়ে আপনি আপনার ভাগ্য ফেরাতে পারবেন। কিভাবে ভাগ্য ফেরাবেন? ঘরের আবহাওয়া যদি শুদ্ধ থাকে, ক্লিন থাকে, আপনার উপর যদি কুনজর না লাগতে পারে, আপনি যদি ভালো থাকতে পারেন ভেতর থেকে, তাহলেই আপনি উন্নতি করতে পারবেন। এভাবেই আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, ডালিয়া রেকি ইনস্টিটিউটে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি কোন কোন সাবজেক্ট শিখিয়ে থাকি। যদি এগুলি আপনাদের প্রয়োজন থাকে তাহলেই আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা যদি কথা বলতে চান আমার সঙ্গে, তাহলে হোয়াটসঅ্যাপে আগে আপনাদের সমস্যার কথাটা লিখে জানাবেন। আমি আপনাদের টাইম দেব, তখন আপনারা কথা বলবেন। ঠিক আছে? কারণ আমার সময়টি খুব কম, আপনাদের ফোন হয়তো সময় মতো ধরতে পারি না, তাতে আপনাদের রাগ হতে পারে। আমি বলে দেব কোন নির্দিষ্ট সময়ে আপনারা ফোন করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।